মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে স্টুডেন্ট, আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়। ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে, কারণ ও কিন্তু অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে এবং মাহিয়া কিন্তু অষ্টম শ্রেণীর লেখাপড়া করতো। দেখুন, মাহিয়ার সাথে যে ঘটনাটি ঘটলো, ইতিমধ্যে হয়তো বা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় বুঝতে পেরেছেন। আচ্ছা, মাহিয়া কি কখনো তোমার সাথে একটা জিনিস শেয়ার করেছে যে যে ছেলেটা আলিফ, এই আলিফের সাথে সম্পর্ক ছিল একটা, এই সম্পর্ক তোমার সাথে কখনো মাহিয়া শেয়ার করেছে, না। বা তোমরা কখনো জানতেও পারো না? না। এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি, এই পাশে রয়েছে মাহিয়ার যে ভাই রয়েছে, সেই ভাই দেখতে পাচ্ছেন, ভাই বোনকে হারিয়ে রীতিমতো ভাইও কিন্তু একেবারে ভেঙে পড়েছে। তবে মিজানুর রহমান তিনি বিগত 15 বছর প্রবাস জীবন কাটাচ্ছে। যখন উনি শুনতে পেয়েছে যে তার মেয়ে এই দুনিয়াতে আর বেঁচে নেই, তার মানে আপনি বুঝতে পারছেন যে আসলে সৌদি আরবে তার মেয়ের দুঃসংবাদটি শুনে তার কাছে কেমন লাগতেছে সেই দেশে শুনে। আমি একটু জানতে চাইবো যে আসলে ও যখন ওর বোনকে হারিয়েছে, যে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে, আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, ছেলেটার নাম গিয়ে আলিফ, আমরা এটা জানতে পেরেছি। আচ্ছা, তোমার মাহিয়া, তোমার কি ছোট বোন না বড় বোন? ছোট বোন। ছোট বোন। এই যে তোমার বোনের সাথে যারা ঘটনাটি ঘটিয়েছে, তুমি মূলত তাদের কি চাও? ও তো কথা বলতে পারতেছে না, কান্না করতেছে, শুধু কান্না আসতেছে, মানে ওর ঠিক নাই, মাথা মুথা ঠিক নাই? হ্যাঁ, ওর মাথা ঠিক নাই। ও যখন ও সর্বপ্রথম লাশটা দেখছে, ও যায় সবার আগে দেখছে, দেখে ও চোখ দিয়ে গড়াগড়ি করে অনেক কান্নাকাটি করছে। মানে এইরকম অবস্থা। বোনের প্রচন্ড আদর করে, যা খায় বোনের রেখে খায় না। আর বোনও যদি কেউ কিছু দেয়, বলে আমার বাইরে দিলেন না, মানে ওর জন্য আবদার রেখে যায়। এরকম ওরা সম্পর্ক আলাদা। এরকম সম্পর্ক আমরা সচরাচর দেখা যায় না। আমরাই তো এই কতগুলা ভাই বোন আছে, আমাদের ভিতরে এত আন্তরিকতা নাই, ওদের মধ্যে যে এরকম আন্তরিকতা। আদরের ছোট বোনকে হারিয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে ধরতে গেলে এক প্রকার পাগল হয়ে গেছি। এটা স্বাভাবিক। যখন ও কিছু বলতে পারতেছে না, ও আজ 9 দিন ধরে ওরা কোনো খাবার পানি কিছুই খাইতেছে না। বাঁচার জন্য যেটুকু দরকার আমরা জোর করে গালের ভিতরে দিতেছি, মুখ ছাপায় ধরে রাখি, দেখে জোর করে গিলে, তাছাড়া ওরা কোনো খাবার দাবার কিচ্ছু খাচ্ছে না। আচ্ছা, মাহিয়ার যে বাবা সৌদি প্রবাসে রয়েছেন, উনি যখন, ওনাকে ঘটনাটা কি জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে, সবই জানে। সে প্রচুর কান্নাকাটি করতেছে। সে বলতেছে যে আমার মেয়ে হারাই গেছে, আমি কি করলাম, আমি বাপ হয়ে আমার মেয়ের রক্ষা করতে পারলাম না, আমি কি করবো, আমার এরকম বাপ বাঁচার থেকে মরে যাবার আমার জান, আমি তাহলে নিজের হাতে বের করে ফেলাই। আমরা সবাই বুঝাইতেছি যে না, আপনার একটা মেয়ে হারাই গেছে দেখে কি ছেলেরে ওইতিম করে দিবেন নাকি, আপনি মনের পাশান দেন। আমাদের এর চাইতে বলার ভাষা আমাদের নাই। মাহিয়ার কি হন আপনি? আমি মাহিয়ার খালা। আপনি মাহিয়ার খালা। এটা তো একই বেসের। হ্যাঁ। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, তুমি কোন ক্লাসে পড়ো? ও তো অষ্টম শ্রেণীতে লেখাপড়া করতো। আমি অষ্টম শ্রেণীতেই পড়ি। তুমি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করো? হ্যাঁ। একই বিদ্যালয়? না।